আসসালামু আলাইকুম। তো প্রত্যেক দিনের মতো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো গত ২ দিন থেকে কিন্তু আলুর দাম ব্যাপক হারে কমে গেছে। আর আমি যেই বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায় থেকে, অর্থাৎ কৃষকেরা যেই মূল্যটা পেয়ে থাকে এটাই কিন্তু আমি তুলে ধরি। আর ২ দিন থেকে কিন্তু অনেকেই অনেক বাজে মন্তব্য করতেছেন কমেন্টে এসে যে, অন্যান্য জায়গায় দেখতেছি যে আলুর বাজার বেশি আর আপনার এখানে কম। ভাই, আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম অথেন্টিক বাজার এবং কৃষক পর্যায়ের বাজার। কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেই মূল্যটা আপনাদের মাঝে তুলে ধরি। আর আমি যেই মূল্যটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো আজকে ১৭ই এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার। তো জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আজকে সাদা ডায়মন্ড আলু বেচাকেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় ৩৭০ থেকে ৩৮০ টাকা প্রতি মণ। যেটা কালকেও কিন্তু ৩৭০ থেকে ৮০ টাকা প্রতি মণ বেচাকেনা হয়েছিল, অর্থাৎ গতকালকের মতো কিন্তু স্থায়ী রয়েছে বাজার। আর লাল স্টিক আলুর যে বাজার এটা কিন্তু আজকে ৩২০ থেকে ৩৩০ টাকা, অর্থাৎ এটাও কিন্তু গতকালকের মতোই কিন্তু স্থিতিশীল রয়েছে। তো আরেকটা দুঃখের সংবাদ হচ্ছে যেসব কৃষক ভাইয়েরা মাঠের মধ্যে আলু সংরক্ষণ করে রেখেছেন তাদের আলু কিন্তু এখন প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। আমি কিন্তু কালকেও মাঠে গিয়েছিলাম আলু দেখার জন্য। তো আলু পচে নষ্ট হচ্ছে, পাশাপাশি আলুতে কিন্তু পোকা ধরতেছে, যেটা কিন্তু খুবই ভয়াবহ। অর্থাৎ পোকা ধরলে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু সকল আলু নষ্ট করে ফেলার কিন্তু ক্ষমতা রাখে পোকায়। তো এটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয়, যে কারণে কিন্তু অল্প দামেই কিন্তু মাঠে যারা আলু সংরক্ষণ করে রেখেছিল তারা কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এই ৩৭০-৮০ টাকা বাজারে কিন্তু আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর গতকালকে কিন্তু আলুর বাজার ৩৭০ থেকে ৮০ টাকা ছিল, কিন্তু কেউ কিন্তু আলু বিক্রি করে নাই এবং কেউ কিন্তু আলু কিনেও নাই। কারণ ৭০-৮০ টাকা দাম এখানকার আড়তদাররা করছিল, কিন্তু পরবর্তীতে তারা যারা আলু নেবে তাদের কিন্তু ফোন করে বারণ করছে যে আলুর চাহিদা কম, আলু নেওয়ার লোক বা আলু নেওয়ার কিন্তু পার্টি নাই। আর যদি আলু দিতে চান তাহলে কিন্তু আলুর দাম ৩৫০ টাকা সর্বোচ্চ প্রতিমণ দেওয়া যাবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি। আসলে আলু যারা সংরক্ষণ করে রেখেছে তাদের নিয়ে আর বলার মতো কিছু নাই। কারণ নিজের চোখেই সবকিছু দেখতেছি তাদের হতাশা এবং দুর্দশাগুলান। কারণ তারা এত কষ্ট করে আলু উত্তোলন করে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছে, সেই আলু আবার এখন ব্যাপক হারে পচতেছে, পাশাপাশি কিন্তু ব্যাপক হারে পোকা লাগতেছে। তো পোকাটাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করতেছে আলুর। কারণ পোকায় কিন্তু ৫ থেকে ৭ দিনের মধ্যেই আপনার আলু কিন্তু একদম শেষ করে দিতে পারে। তো যে কারণেই কিন্তু তারা তাড়াহুড়া করেই আলু বেচতেছে। এখন দাম পেলেই কি আর না পেলেই কি তাদের কিন্তু এটা দেখার বিষয় না। তারা এখন আলুটা ছাড়তেছে, এটাই তাদের কাছে অনেক বড় কিছু। কারণ আলু নষ্ট করে তো লাভ নাই। যে ৳১০ বা ৳২০ যেটাই তারা পাক সেটাই কিন্তু তাদের একটা উপকারে আসবে। এখন লস কিন্তু তাদের পুরোটাই এখন ধরে নেওয়া যায় বর্তমানে। কারণ এখন কিন্তু ৮০ মণ ৮৫ মণের উপর বিঘা হচ্ছে না আলু। কারণ পোকায় নষ্ট করতেছে প্রতি বিঘায় ১০ মণের উপরে। আমি যেটা গতকালকেও কিন্তু মাঠে গিয়েছিলাম সেটা দেখলাম, এবং কালকের আগের দিন মাঠে গিয়ে দেখলাম যে ১০ থেকে ১২ মণ ১০ কাঠা বা ১৭% জমিতে কিন্তু ১০ থেকে ১২ মণ আলু নষ্টই বের হয়েছে শুধু। তো বুঝতেছেনই তো বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি কি। আর আ অনেকেই কমেন্ট করে বলেন যে, "এত আলুর দাম কম, তাহলে আমাদেরকে আরো একটু পাঠায় দেন ভাই।" ৳৩২০ বা ৳৩০, ৳৩৭০ বা ৳৮০ যে দামটা আপনারা শুনতেছেন, এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের দাম। আপনারা যদি আলু নিতে চান এখানে কিন্তু একটা পাটের বস্তায় কিন্তু মোটামুটি ৳৪৫ থেকে ৳৫০ খরচ আসে। আর একটা বস্তায় কিন্তু ৬০ কেজির মতো আলু কিন্তু রাখা যায়। এখন কিন্তু আলু শুকিয়ে ওজন কমে যাওয়ার কারণে কিন্তু এখন আর ৬২-৬৫ কেজি আলু ধরে না। তো এখন আপনারা হিসাব করেন একটা বস্তা যদি ৳৪৫ থেকে ৳৫০ খরচ হয়, পাশাপাশি আপনার আলুটা কিন্তু লোড করে দিতে হবে গাড়িতে। তো এটার কিন্তু একটা খরচ আছে, প্রতি বস্তায় কিন্তু ৳২০ এবং যার থেকে নিবেন তার কিন্তু একটা কমিশন রয়েছে। তো সব মিলিয়ে ধরলে মণ প্রতি আর কয় টাকা বাড়তি হচ্ছে আপনারা একটু হিসাব করে দেখবেন। আমি আর এই বিষয়ে নাই বললাম। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আলুর দাম কতটা কিনতে গেলে কতটা আপনাদের খরচ পড়ে যাবে। আর সকলের কাছে একটা আবেদন যে আপনারা বাজে মন্তব্য করবেন না। আপনারা হয়তো অন্যান্য পেজে বা অন্যান্য স্থানে আপনারা দেখেন আ আ ই ফেসবুকে যে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। আসলে ভাই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে না। আলুর দাম কিন্তু ঈদের পরও কিন্তু ৪৭০-৮০ থেকে ৳৫০০ বাজার ছিল। ৳৫১০ পর্যন্ত কিন্তু উঠছিল। সেটা কিন্তু এখন ৩৭০ থেকে ৳৮০। আপনি বোঝেন যে ১০০ থেকে ১২০-৩০ টাকা কিন্তু বাজার ঈদের পর থেকে এখন পর্যন্ত কিন্তু কমতেছে বাজার। তো এটাকে কিন্তু বৃদ্ধি বলে না। আজকে হয়তো আলু ৩৭০-৮০, হঠাৎ কালকে যদি ৪০০ থেকে ৪১০-২০ টাকা বেচাকেনা হয়, আ সেটা কিন্তু ২০ থেকে ৳৩০ বা ৳৪০ প্রতি মণে বৃদ্ধি পাবে। তো সেটাকে কিন্তু আপনি বলতে পারবেন না যে আলুর দাম বৃদ্ধি পেয়ে গেছে। কারণ ৳৫০০ উপরে যখন যাবে তখন হয়তো একটা আ বলা যাবে যে আলুর দাম এখন বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।